যে আমরা পিপিতে যাওয়ার জন্য জাহাজে উঠে পড়েছি। তো জাহাজের একদম আমরা উপরে উঠে গিয়েছি। উপরে উঠে দেখো চারিদিকে কিন্তু অনেক জাহাজ আছে, সব মানুষজন উঠছে। তো এখান থেকে ভিউটা আসলে জাস্ট অসাধারণ ভিউ আসছে। তো এই কারণে আমরা উপরে উঠেছি। আর নিচে হচ্ছে এসি দেওয়া আছে। রুমের মধ্যে থেকে থাকলে আসলে ওইভাবে তো ভিউ ওইভাবে দেখা যায় না, এই কারণে আমরা উপরে উঠে আসছি। উপরে উঠে আসো, একটা ছায়া জায়গা আছে, ওখানে বেশ বাতাস আছে, ওখানে বসেছি। আর এখান থেকে আমরা একটু ভিডিও করছি। এই যে দেখো, এই জাহাজের বারান্দার এই সাইডটায় দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আর চারিদিকটা আসলে খুবই অসাধারণ লাগছে, এই কারণে ভিডিও না করে পারছি না। এই যে আমার দুই মেয়ে, আমার ভাসুরের ছেলে, তো সবাই আমরা এক জায়গায় আছি, বেশ এনজয় করছি আসলে সময়টা। এখন আমরা যেহেতু পিপিতে যাচ্ছি, এখন এখান থেকে কয়েক ঘন্টা লাগবে, তা 3-4 ঘন্টা মনে হয় লাগবে, এখানে থাকতে হবে। তো আমরা ফুকেট থেকে বিদায় নিয়ে পিপিতে যাওয়ার জন্য এই যে জাহাজে উঠেছি। তো সবাই শুধু দেখছে, অসাধারণ, প্রচুর মানুষ। ওই যে আরো অনেকগুলো জাহাজ এখানে আছে, অন্য অন্য জাহাজেও মানুষ উঠছে। স্পিড বোট আছে, স্পিড বোটের উপরেও যাওয়া যায়, কিন্তু সম্ভব না আমাদের পক্ষে। আমরা এই সুন্দর জাহাজে উঠেছি, ভীষণ ভালো লাগছে। এই জন্য আমি দাঁড়িয়ে, এখানে কিন্তু ছায়া, এখানে আর রোদ নাই, খুব ভালো লাগছে, শুধু বাতাস গায়ে লাগছে। এবারে আসলে থাইল্যান্ড এসে সবাই শুধু ভয় দিয়েছে যে প্রচন্ড গরম, কিন্তু আসলে গরম অনুভব করিনি, কারণ রোদের তাপ প্রচুর হলেও মানে বাতাস ছিল প্রচুর, বাতাসের কারণে ওরকম রোদের তাপ ওরকম গায়ে লাগেনি। ভীষণ ভালো সময় কাটিয়েছি। আর সামনে জানি না কি হবে, দেখা যাক কি হয়। এখন পর্যন্ত ভালো লাগছে আর কি। এখন ফুকেট তো মোটামুটি ভালোই কাটালাম, আর এখন পিপিতে যে কেমন লাগে সেটাও দেখবো। আর এখানে এরা 3 ভাই বোন একসঙ্গে গল্প করছে। এরা হচ্ছে যে এই ছেলেটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, ওদের স্বাস্থ্য ভাই। তো তারা 3 জনে গল্প করছে। আর ওইদিকে আমাদের লোকজন সব বসা আছে। তো যাই, সেই দিকে যাই, আগাই বারান্দা দিয়ে, যেহেতু জাহাজটা তো বেশ বড়, সেখান দিয়ে আমি যাচ্ছি। আর এইদিকে যেতে যেতে অনেক সৌন্দর্য আছে, সেটা দেখছি। এই যে আমাদের লোকজন সব এখানে আছে, এই যে আমার ভাসুর আর আমার হাজবেন্ড, আর এইখানে সবাই আছে, এখানে বসে আছি। এই যে মেয়েরাও চলে আসছে, সবাই চলে আসছে। সরি, এই যে একটা বিদেশি বাচ্চা সামনে বসা, এই যে একদম বিদেশির অভাব নেই, সব শুধু টুরিস্ট। এখানে প্রচুর টুরিস্ট, বিভিন্ন দেশের মানুষ এখানে আছে। তো দেখা যাক, আরো ভিডিও করবো। আজকে এই পর্যন্ত কেমন লাগলো এই যে জাহাজের চারিদিকের ভিডিওটা বা দৃশ্যগুলো, কমেন্ট করে জানাবেন।